الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية البداية وذهب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল মুখলুকাদিন সেদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান, মাতার নাম ছিল বিবি হান্না। তিনি মানত করেছিলেন, হে আল্লাহ, আমার গর্ভে যেই ছেলে হবে তাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য আজাদ করে দেব। এরপর বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তায় পড়ে গেলেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে। এখন মেয়েকে কিভাবে মসজিদে দান করবে? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি একটা মেয়ে সন্তান প্রসব করেছি, তার নাম রাখলাম মরিয়ম। তাকে তোমার আশ্রয়ে শপথ করতে চাই। এমন সময় ইহলাম হয়ে গেল, হে বিবি হান্না, আমি তাকে কবুল করে নিয়েছি। বিবি হান্না মানত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে উপস্থিত হয়ে গেলেন। সমবেত বুজুর্গ গণের নিকট আরজ করে বললেন, এই মেয়েটি মানতের, এই মেয়েটাকে আপনারা রেখে দেন। সকলেই মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, আর এত সুন্দর রূপ লালন পালন করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করতে লাগলো। সে তাদের ইমাম ইমরানের কন্যা। তখন ওই মসজিদের ইমাম হলো ইমরান আলাইহি ওয়াসাল্লাম। তখন সাব্যস্ত হয়ে গেল, লটারি দেওয়া হবে। প্রত্যেকের নিজ নিজ কলম জর্দান নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। যার কলম ডুবে যাবে না, পানির উপরে ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে চলে যাবে, সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করতে পারবে। এরপর সকলের কলম
জর্দান নদীর মধ্যে যখন ফেলে দেওয়া হলো, সকলের কলমই তো ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপরে ভেসে থাকলো। আর স্রোতের বিপরীত দিকে যখন অগ্রসর হতে লাগলো, তখন সকলে মিলে বলল, জাকারিয়া আলাইহিস সালাম এই মেয়েটার দায়িত্বভান গ্রহণ করতে পারবে। তার স্ত্রী মরিয়মের খালা ছিল, তিনি তার লালন পালন করার জন্য খুব খুশি হয়ে গেলেন। তার জন্য মসজিদে একটা হুজরা নির্মাণ করা হলো। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে, মরিয়ম দিনের বেলায় সেই হুজরায় ইবাদত বন্দেগী করতেন, রাত্রে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে তাকে নিজের সঙ্গে বাড়ির দিকে নিয়ে যাইতেন। একদিন মরিয়মকে হুজরার ভিতরে রেখে তালা মেরে তিনি যেন ইসলাম প্রচার করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, পরিচালনা করার জন্য তিনি যখন বাহিরে চলে গেলেন, মরিয়ম 3 দিন পর্যন্ত সেই ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় থেকে গেল। জাকারিয়া আলাইহিস সালাম তার কথা ভুলে গিয়েছিল আমার ভাইরা। চতুর্থ দিন যখন তার কথা স্মরণ হয়ে গেল, স্মরণ হওয়া মাত্রই তিনি চিৎকার দিয়ে দৌড়ে দিয়ে তখন চলে গেল বাইতুল মুকাদ্দাস মসজিদে। আফসোস করে কাঁদতে লাগলো, আমি কি অন্যায় কাজ করে ফেললাম, নিরাপরাধ মেয়ে সন্তানটা হয়তো ক্ষুধার জ্বালায় মরে গিয়েছে। মসজিদে এবার দৌড় দিয়ে চলে গেলেন জাকারিয়া আলাইহিস সালাম। গিয়ে মরিয়মের হুজরার দরজার তালা যখন খুললেন, প্রবেশ করে দেখেন মরিয়মের সামনে নানা প্রকারের ফলমূল তার সামনে রয়ে গেছে। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খানা কোথায় পেয়েছ? মরিয়ম বললেন, এ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। ফেরেশতাগণ মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা এবং সম্মান দান করতে চেয়েছেন, পবিত্র করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তুমি তোমার প্রভুর বেগে ইবাদত বন্দেগী করো, তাকে সেজদা করো, রুকু করো। মরিয়মের বয়স যখন 14 বৎসর হয়ে গেল, তখন তিনি হেজের গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকে পড়লেন, গোসল সারলেন। হেজের গোসল যখন সারলেন, হেজের গোসল সারার পর তখন তিনি হেজের গোসল সেরে যখন আসলেন, আমার ভাইয়েরা, তার প্রথম হেজির ওইটা গোসল ছিল। যখন গোসল শেষ করা হয়ে গেল, তখন পেছনের দিকে তাকাইয়ে দেখেন সুন্দর চেহারার একটা যুবক পেছনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে মরিয়ম চমকে উঠলেন। সেই দৃশ্যটা দেখলেন, সেইটা আর কেউ ছিল না, ছিল জিবরাইল আলাইহিস সালাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যুবককে দেখে ভয় পেয়ে গেলেন আর বলতে লাগলেন, আমি সতী নারী, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে একটা পবিত্র ছেলে দান করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। মরিয়ম বলল, আমার ছেলে হবে কি করে, অথচ কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই, তাছাড়া আমি জিনাকারিনী নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রভু বাপ ছাড়া ছেলে একটা দান করতে চান, মানুষের জন্য একটা নির্দেশন রেখে দিতে চান। এই বলে তার মুখের উপরে একটা ফু দিয়ে চলে গেলেন আমার ভাইয়েরা। সেই ফুটা যাইয়া মরিয়মের পেটের ভিতরে ঢুকিয়ে গেল। হাওয়া হইতে একটা আওয়াজ চলে আসলো। এই সময় ডাক দিয়া বললেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন আমার ভাইয়েরা। কয়েক মাসের মধ্যে এই কথা যখন প্রচার হয়ে গেল, ইহুদিগণ সবাই বলল, হে মরিয়ম, তুমি বিবাহিত নও, তোমার তো বিবাহ হয় নাই, তুমি গর্ভবতী হইলা কি করে, গর্ভ কোথায় থেকে পাইলা, তুমি বৎকার নারী, তুমি বৎকার নারী। মরিয়ম যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ গো,
সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি দেখেছি, যদি মা থাকেন, যদি দাদি থাকেন, নানি থাকেন, তারা তো তাদের সহযোগিতা করে। এই বলে বাইতুল মুকাদ্দেস মসজিদ হইতে বের হয়ে গোপনে একটা ময়দানের ভিতর দিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে একটা মরা গেছু খেজুর গাছের গোড়ায় ঠাস দিয়ে বসলেন। আর খেজুর গাছের সাথে ঠাস দিয়ে নির্জনে বসিয়ে কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে গেলেন, আর বলতে লাগলেন, হে আল্লাহ, মেয়েদের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা থাকে কাছে, চাচি থাকে কাছে, নানি থাকে, দাদি থাকে, আমার তো কেউ নাই, আমি কোথায় যাইব, কি করব, কি বলে রতন কুরে কুরে কান্না শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা। আমার বন্ধুগণ, এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মরিয়ম রে, তোর পাশে আমি আল্লাহ আছি। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি। ফেরেশতারা আর ফেরেশতাদের হুরগুন সবাই এসে তার ব্যবস্থা করে নিল। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে গেল। খেজুর ধরলো, উহার নিচে একটা ঝর্ণা বের হয়ে গেল। হাউজে কাউসারের পানি দিয়ে ঈসা নবীকে গোসল করিয়ে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বললেন, হে আমার আম্মা জান, আমাকে দেখে আপনার চক্ষু শীতল করে নেন। মরিয়মের পায়ের নিচে হইতে একটা আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হয়ে না, দুঃখিত হয়ে না, তোমার প্রভু তোমার জন্য একটা ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম তাকায় দেখেন একটা ঝর্ণা, প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখতেন কাঁচা পাকা খেজুর ওই গাছটার মধ্যে ঝুলতেছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন ডাক দিয়ে বলেন, তুমি তোমার দিকে খেজুরের ডালগুলো নাড়া দাও, আর ইহাতে তোমার উপরে তাজা কাঁচা পাকা খেজুর পড়বে, তুমি ছিগলে কুরে করে খাও। আর তিনি আর বললেন, হে ইলাহি, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত ভুলে হুজরার মধ্যে তালা বন্ধ করে দিয়েছিলেন, তখন তুমি আমাকে বিনা কষ্টে রিজিক দান করেছ, আর এখন হুকুম দিলে গাছ হইতে খেজুর পেড়ে খাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, হে মরিয়ম, তখন তুমি আমাকে বেশি, আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো নাই, মহব্বত করো নাই, এখন তুমি তোমার ছেলেকে মহব্বত করতেছ, তাই এখন মেহনত করে তোমাকে দুনিয়াতে খেতে হবে। কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দেস মসজিদে চলে যাও। কেন? কেউ যদি কোনো প্রশ্ন করে, কথা বলে, কোনো যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলে দিও ঈসা দিকে তুমি ইশারা করে জানিয়ে দিও। আল্লাহ পাকের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে বাইতুল মুকাদ্দেস মসজিদে যখন চলে গেলেন, তখন ইহুদিগণ বললেন আর ডাকতে বলতে লাগলেন, হে মরিয়ম, তুমি এত খারাপ মেয়ে, তুমি এই শিশু কোথায় পাইলা, কোথায় তোমার বিবাহ হয় নাই, এই সন্তান তুমি কোথায় পেয়েছ? মরিয়ম তখন কোনো কথা বলে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, মরিয়ম কোনো তুমি কথা বলতে পারবে না, এই শিশুর দিকে ইশারা করে দেখিয়ে দেবা। এবার ইশারা করে মরিয়ম দেখিয়ে দিলেন এই শিশুটির দিকে, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, যা বলার শিশু বলে দিবে। তারা বলল, এমন কোলের শিশু কোনোদিন কথা বলতে পারবে না, পারবে না। তখন সে মরিয়ম ইশারা করে দেখে দিলেন, না না, তোমরা প্রশ্ন করো, হে শিশু, তুমি কি বলবে বলো। এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, ডাক দেয়া বললেন, আমি আল্লাহ পাকের বান্দা, তিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, নামাজের জন্য আর যাকাতের জন্য তাগিদ দিয়েছেন। আমার উপর আল্লাহর সালাম, যেই দিন আমি জন্ম হয়েছি আর সেই দিন আমি মৃত্যুবরণ করব, আর যেই দিন আমি কবর হইতে জিন্দা হয়ে
হয়ে উঠব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এই মেজাজপূর্ণ কালাম শুনে ইহুদিগণ সবাই আশ্চর্য হয়ে গেল আমার ভাইয়েরা। আর বলা বলি করা শুরু করে দিলেন, নিশ্চয় সে নবী হবে। মানুষ যা অপবাদ দিয়েছে ওই সব মিথ্যা কথা। মরিয়ম তার লালন পালন করা শুরু করে দিলেন। প্রথম ঈসা আলাইহিস সালামের নিকট বনি ইসরাইলের লোকেরা এসে ভিড় জমাইত। তিনি শিশুকালেই তাদেরকে তাওরাত কিতাবে তেলাওয়াত করে করে শুনাইতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি বালেক হয়ে গেলেন, তখন আল্লাহর পক্ষ হতে তার নিকট ওহী যখন নাজিল হয়ে গেল, হে ঈসা, তুমি বনি ইসরাইলকে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো রে। তখন ঈসা আলাইহিস সালাম সকলকে ডেকে হিদায়াতের জন্য তখন বলতে লাগলো, পথ দেখাতে লাগলো। তারা কেউ কেউ মানলো, আর কেউ কেউ মানলেন না। আমরা মুসা আলাইহিস সালামের ধর্ম ছেড়ে এমন পিতৃহীন সন্তানের কথা কোনোদিন মানতে পারি না। তখন ঈসা আলাইহিস সালাম শহর ছেড়ে এক গ্রামের দিকে রওনা করলেন। যাইতে যাইতে দেখেন একজন ধোপা কাপড় ধুতেছে। তখন ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। তোমরা তোমাদের অন্তরকে ধুয়ে পরিষ্কার করো, অন্তরকে ধুয়ে পরিষ্কার করো। তাহারা বলল, আমরা কোন জিনিস দ্বারা অন্তরকে পরিষ্কার করব? তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তখন ধোপাগণ ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে কুফুর থেকে মুক্ত হয়ে তারা হাওয়ারি আনসারি হয়ে গেলেন, সাহায্যকারী হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেলেন আমার ভাইয়েরা। তারপর ঈসা আলাইহিস সালাম সেখান হতে গিয়া দুনিয়ার জিলিদির নিকুট নবুয়তের কথা যখন প্রকাশ করলেন, তাহারা বলল, যত পয়গাম্বার দুনিয়াতে এসেছেন প্রত্যেকের নবুয়তির একটা দলিল ছিল। আপনার দলিল কি? আপনার নবুয়তির কোনো দলিল আছে নাকি? তিনি বললেন, আমি আল্লাহর হুকুম জন্মন্ধকে কুণ্ঠ রোগীকে ভালো করতে পারে এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত করে তুলে দিতে পারে। আর তোমার ঘরে যা খেয়ে এসেছ তা আমি এখান থেকে বলে দিতে পারি, আর যা ঘরে রেখে এসেছ তাও আমি বলে দিতে পারি। যদি তোমাদের এই দেখে বিশ্বাস হয়, ইহাই তোমাদের জন্য আমার নবুয়তের একটা নির্দেশন তোমাদেরকে বলে দিলাম। তোমরা আল্লাহকে ভয় করো, আমার কথা মেনে চলো। তারা বন্দেগী করো আর আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সরলভাবে সিজদা করো, তোমরা সিজদা করো, সিজদা করো। তখন জেলেরা বলল, হে ঈসা আলাইহিস সালাম, আপনার প্রভু আমাদের জন্য আকাশ হতে যদি খাদ্য ভরা খাঁচা নাজিল করে দিতে পারে, তাহলে আমরা তো তোমার উপরে আল্লাহর উপরে ঈমান আনবো। তিনি বললেন, যদি তোমাদের ঈমান ও বিশ্বাস হয়, ইয়াও করে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম ময়দানের ভিতরে চলে গেলেন। হাজার হাজার মানুষ শহরীগণ যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে যখন মোনাজাত করলেন, রাব্বুল আলামিন, আকাশ থেকে খাদ্য পাঠিয়ে দাও গো আল্লাহ। তাহারা আমার নিকট আকাশে খাদ্য চেয়েছে, তুমি আকাশ হইতে একটা খাঁজা নাজিল করে দাও। এই হবে আমাদের সকলের জন্য ঈদের দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি উহা নাজিল করে দেব। তারপর যে উহার উপর না শুকরিয়া করবে, আমি তাদেরকে জবাব দিয়ে দেব। এমন জবাব, এমন আযাব তাদের উপর নাজিল করে দেব। তারপর সকলে আকাশের দিকে যখন তাকিয়ে রইলেন, এমন সময় আকাশ হইতে একটা খাঁজা নামিয়ে আসলো। তখন উহার উপরে হইতে ঈসা আলাইহিস সালাম কাপড়ের একটা সাদা পর্দা উঠাইলেন। উঠানোর পর যখন দেখলেন উহার মধ্যে 5টা রুটি রয়েছে, একটা ভাজা মাছ রয়েছে, তার মধ্যে কোনো কাঁটা নাই, সামান্য তরকারি রয়েছে, আর একটি পেয়ালার মধ্যে 5টি আনার রয়েছে, আর কিছু খেজুর জয়তুন ফল রয়েছে তার ভিতরে। বনি ইসরায়েলের লোকেরা সকলেই ওই দেখে আশ্চর্য হয়ে গেল। তারা এখান হইতে কিছু খাইল না,
বরং তারা বলতে লাগলো, হে ঈসা, তুমি যদি এই ভাজা মাছটাকে আবার জীবিত করে আমাদেরকে দেখাইতে পারো, তাহলে তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন। জিবরাইলের মারফতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈসা, তুমি ওই মাছটার উপরে ফু দিয়ে দাও। মাছটার উপরে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হয়ে খুব রাগান্বিত হয়ে তাদের মধ্যে এমন জোরে জোরে লাফাইতে লাগলো, সেই মাছের আঘাতে তাদের 70 জন লোক জায়গায় মারা গিয়েছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর তিনি পুনরায় দোয়া করলেন। দোয়া করে যখন ফু দিলেন, এই ভাজা মাছটা আবার, ওই তাজা মাছটা আবার পুনরায় ভাজা মাছে পরিণত হয়ে গেল। তারপর তিনি সেই দস্তরখানা হইতে বসলেন এবং সবাইকে খাওয়ার জন্য যখন বললেন, কিছু গরিব রুগ্ন লোক তার সঙ্গে খাইতে লাগলো। আর যারা ধনী লোক, যারা অহংকার করলো, তারা কিন্তু খাইল না। সেই সব গরিব লোকেরা যখন খেয়েছেন, যাহারা গরিব লোক ছিল তাহারা আস্তে আস্তে ধনী হয়ে গেল, যাহারা রোগী ছিল তারা সুস্থ হয়ে গেল, যারা অন্ধ ছিল তারা চোখ ভালো হয়ে গেল, যারা কুণ্ঠি রোগ ছিল তারা আরোগ্য লাভ করলো। রাত্র পর্যন্ত সেই দস্তরখানা হইতে খানা খাইলেন।